আমি পবিত্র কালামুল্লাহ হইতে একখানা মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাদেরকে আরো একটি বছর হায়াত দান করেছেন এবং আমাদেরকে এই রবিউল আউয়ালের 12 তারিখে আমাদেরকে পবিত্র জায়গার মধ্যে কিছু বলার এবং শোনার তৌফিক ইনায়াত দান করেছেন। এবং বিশেষ করে আজকে আমাদেরকে নবী মুস্তাফার জন্মদিনকে স্বাগতম জানানোর, খুশি জানানোর আমাদেরকে সুযোগ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা রাসূল আরবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি বার দুরূদ ও শরীফ নাজিল বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ভাগ্যবান যে আজকে আমরা এই পৃথিবীর বুকে আসমানের খোলা আসমানের নিচে আমরা বসবাস করি, চলাচল করি, কিন্তু আজকে আমরা এই পৃথিবীর বুকে নবীদেরকে না দেখতে পেলেও, নবীদের সাহাবাদের খিদমত করতে না পারলেও আজকে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারবো। আজকে এই জুলুসের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে পারবো যে আমার নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে এসেছেন তো মান সম্মান নিয়ে এসেছেন। নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে এসেছে তো ইজ্জত নিয়ে এসেছে। নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে এসেছেন তো আমাদের মা বোনেদের ইজ্জত মান সম্মানকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। এবং কি নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে আমাদের জন্য রহমত রূপে এসেছেন। এবং বিশেষ করে নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি নিয়ে এসেছেন। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, আজকে এই পৃথিবীর বুকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো আল্লাহ আমাদেরকে এত মান সম্মান দিয়েছে, আমাদের মা বোনেদেরকে ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। তো নবী যেহেতু আমাদেরকে এত কিছু দিলেন, তো দেওয়ার পরে আমাদেরকে খুশি উদযাপিত করতে হবে, আনন্দ প্রকাশ হতে হবে। কিন্তু এই পৃথিবীর বুকে কিছু মুসলমান আছে, দেখা যায় যে ঈদে মিলাদুন নবী যখন আসে তারা খুশি হয় না, বরং তারা দুঃখিত প্রকাশ করে। তার জন্য আমার মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, মুসলমান এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী কুল, হে নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি, আল্লাহ তাআলা রহমত ফজল পাওয়ার কারণে, ওয়া বিরহমাতিহি এবং রহমত পাওয়ার কারণে তারা যেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপিত করে, আনন্দ প্রকাশ করে। কিন্তু মুআজ্জাজ সামাইনে কিরাম, এই পৃথিবীর বুকে খুশি অনেক রকমের আছে, আনন্দ অনেক রকমের আছে। যেমন এই পৃথিবীর বুকে এমন এমন খুশি আছে যে খুশিটা আমরা প্রকাশ্য করতে গিয়ে আমরা ইসলামের বিরোধী করে ফেলি, ইসলাম যেটা অনুমতি দেয়নি সেটা করে ফেলি, যার কারণে আমরা আজকে জাহান্নামের একটা যাওয়ার জন্য উপক্রম হয়ে যায়, জাহান্নামে যাওয়ার জন্য একটা কাম হয়ে যায়। কিন্তু আজিজানে মিল্লাত ইসলামিয়া, আমরা দেখতে পাই আমাদের কলেজের ছাত্র ভাইয়েরা যখন বিদ্যা পড়াশোনা শেষ করার পরে এক ধরনের আনন্দ প্রকাশ করে, এক ধরনের খুশি উদযাপিত করে। যে খুশি উদযাপিত করতে গিয়ে ছেলে মেয়ে কলেজের মধ্যে তারা হারাম রিলেশন করে, ওই কলেজের মধ্যে তারা এক অপরজনের
গায়ে নাম লেখালেখি করে, যেই দিনটাকে বলা হয় রেগ ডে, ওই রেগ দিনের মধ্যে তারা এক অপরকে আপনার যেন রং মাখামাখি করে। এই খুশি উদযাপিত করতে গিয়ে ইসলাম এটা সাপোর্ট করে না, ইসলাম এটা আমাদেরকে দেয়নি। আজিজানি মিল্লাত ইসলামিয়া এই পৃথিবীর বুকে এই খুশি উদযাপিত করার জন্যই আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য মুসলমান শুধু এটাই নয়, আমরা আবার দেখতে পাই আমাদের কাছে যখন নতুন বছর আসে, এই নতুন বছরকে সেলিব্রেটি জানার জন্য, ওই নতুন বছরে আনন্দ প্রকাশ করার জন্য আমাদের কিছু ঘরের ভাইয়েরা এবং যুবতী বোনেরা নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে আপনার বিভিন্ন জায়গার মধ্যে চলে যায়, বিভিন্ন হোটেলের মধ্যে, বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ডিজে ভাড়া করে তারা নাচ গাজনা করে। কিন্তু মুসলমান ইসলাম এটা আমাদেরকে অনুমতি দেন না। ইসলাম আমাদেরকে যেটা দিয়েছে সেটাই নিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমার নবী মুস্তাফা যেটা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা খুশিভাবে নিয়ে নাও, আর আমার নবী মুস্তাফা যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেই কাজ থেকে তোমরা বিরত থাকে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, আজকে আমরা ভাগ্যবান যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যদি চাইতেন আপনার হিন্দু ধর্মের মধ্যে পাঠাতে পারতেন, দেওবন্দি ওয়াহাবিদের বাড়িতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করেছেন এবং কি এই পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফার উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তো বিরাদার মুআজ্জাজ, তো এই পৃথিবীর বুকে আমার নবী যেটা আমাদেরকে দিয়েছে সেটাই গ্রহণ করতে হবে, আর যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটাই থেকে বিরত থাকতে হবে। এবার আসুন মুআজ্জাজ সামাইনে কেরাম, এই পৃথিবীর বুকে আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী কিভাবে পালন করতে হবে আমরা নিজের ইমাম গণের থেকে শিখবো। ব্রাদার মুআজ্জাজ, আগেকার ইমাম বিশেষ করে নবম শতাব্দীর মুজাদ্দিদ যিনি হাফিজুল হাদিস ছিলেন, যিনি আপনার নবম শতাব্দীর মুজাদ্দিদ, উনার নাম ছিলেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। ওই জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে স্বপ্নের মাধ্যমে একবার নয় দুইবার নয় বেশিরভাগ আমার নবীকে 70 বারের চাইতেও আমার নবীকে দেখেছিল। ওই জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই পৃথিবীর বুকে জশ্নে উল জুলুস পালন করা হবে। আমার মত থেকে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত হবে, তারপরে সুন্দর সুন্দর নবী মুস্তাফার জীবন কাহিনীকে জাতির সামনে তুলে ধরতে হবে। কেমন ছিল আমার নবী মুস্তাফার শিশুকাল, কেমন ছিল আমার নবী মুস্তাফার বাল্যকাল, কেমন ছিল আমার নবী মুস্তাফার বিবাহিক জীবন, কেমন ছিল আমার নবী মুস্তাফার সাংসারিক জীবন, কেমন ছিল আমার নবী মুস্তাফার এই পৃথিবীর বুকে চলাকালীন অবস্থা, এবং কেমন আছে আমার নবী মুস্তাফার রওজার জীবন। এই সমস্ত ঘটনা, এই সমস্ত কাহিনী জাতির সামনে তুলে ধরতে হবে। এটাই শুধু নয়, আপনার জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আবার বলছেন, এই পৃথিবীর বুকে মারুফে কারখি বলছেন যে তোমরা নিজের বাড়ি ঘরকে সাজিয়ে দিবে, বাড়ি ঘরকে সাজিয়ে দেওয়ার পরে, মসজিদ মাদ্রাসাকে সাজিয়ে দেওয়ার পরে সুসুন্দর খাবার তৈরি করবে, নিজের আত্মীয় স্বজনকে ডাকবে, মিলাদ তৈরি করবে, মিলাদের মধ্যে নবী মুস্তাফার নাতে নবী পড়বে, নবী মুস্তাফার প্রতি নাতে নবী পড়বে। ওই সময় যদি এই সমস্ত কাজ করতে পারো, বড় বড় নবীদের সঙ্গে তোমরা কাল জান্নাতের মধ্যে উপস্থিত থাকবে। মুআজ্জাজ সামাইনে কেরাম, এবার আসুন আমাদেরকে অনেক কেউ আছে যারা বলতে থাকে ঈদে মিলাদুন নবী এটা আবার কোন ঈদ? ঈদে মিলাদুন নবী এটা ঈদ কোথায় পেলে? তারা বলে বছরে দুটো ঈদ, কিন্তু তাদেরকে বলতে চাই মুসলমান, আপনি যদি হাদিস পড়েন বুঝতে পারবেন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কয়টা ঈদ দিয়েছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কয়টি ঈদ দিয়েছে। তো শুনুন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 5টি ঈদ দিয়েছে, শুধু 2টা ঈদ নয় বরং 5টা ঈদ দিয়েছে। সর্বপ্রথম ঈদুল ফিতর, দ্বিতীয় নাম্বার ঈদুল আযহা,
দ্বিতীয় নম্বর আপনার জুমার দিনকে ঈদ আল্লাহ তাআলা বলেছেন এবং আরাফার ময়দানের ঈদ আল্লাহ তাআলা বলেছেন এবং ঈদে মিলাদুন নবী সমস্ত ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। এবার আপনি প্রশ্ন করতে পারেন, নিজের মনে মনে ভাবতে পারেন যে ঈদে মিলাদুন নবী আপনি লাস্টে কেন বললেন? হয়তো এর মর্যাদা কম আছে, এর মর্যাদা অতটা নাই, কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই ঈদে মিলাদুন নবী সমস্ত ঈদ থেকে আপনার সেরা। এই জন্য লাস্টে বলা হয় ঈদে মিলাদুন নবী যদি না আসতো আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আযহা পেতাম না, কোনো ঈদই পেতাম না। চলেন হাদিসটা শোনাই। হাদিসটি আপনার আছে। আমার নবী মুস্তাফা একদিন হিজরত করে মদিনার মধ্যে গমন করলেন। মদিনার মধ্যে যখন গেলেন যে দেখছে মদিনার লোকেরা দুইটা দিনে আনন্দ প্রকাশ করছে, খুশি উদযাপিত করছে। তো আমার নবী মুস্তাফা তাদেরকে বলছে তোমরা এই দিনে আনন্দ প্রকাশ কেন করছো, খুশি উদযাপিত কেন করছো? তারা বলেছিল আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে এই দুইটি দিনে খুশি উদযাপিত করি, এই জন্য আজ পর্যন্ত আমরা এই দিনে আনন্দ প্রকাশ করি। তো আমার নবী মুস্তাফা বলছে মক্কা মদিনার মানুষেরা শুনো, আজকে তোমাদেরকে আমি নবী মুস্তাফা এই দুইটা ঈদের পরিবর্তে, এই দুইটা দিনের পরিবর্তে আমি নবী তোমাদেরকে দুইটা দিন দিচ্ছি। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং দুই নাম্বার হচ্ছে ঈদুল আযহা। তো মুসলমান ঈদে মিলাদুন নবীর জন্য ঈদুল ফিতর পেলাম, ঈদে মিলাদুন নবীর জন্য ঈদুল আযহা পেলাম। এবার আসুন জুমার ঈদ, জুমার ঈদকে ঈদে মিলাদুন ঈদের দিন বলা হয়েছে, এটা কি হাদিসের মধ্যে আছে? তো জি, হাদিসের নাম স্পষ্ট ভাবে আছে। হাদিসের নাম ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেছেন, ইমামে তাবরানী নিজের কিতাব মুজামুল আওসাতের মধ্যে হাদিস কানায় এনেছেন। ইমামে কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে হাদিস কানায় এনেছেন। হাদিসটা কি? হাদিসটা আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাদা ইয়াউমুন ঈদুল লিজাআলাল্লাহু লিল মুসলিমিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা বলছেন যে এই পৃথিবীর বুকে জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন বলে ঘোষণা করে দিয়েছে। মুসলমান শুধু এমনটা নয়, আর একটা হাদিস শুনুন। হাদিসটি হযরতে আবু হুরায়রা একদিন আমার নবী মুস্তাফার কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে এসেছি একটা কমপ্লেন জানার জন্য। বলছে কি কমপ্লেন বলেন? সাহাবী বলছেন নবী গো, আমি আপনার কাছ থেকে যখন কোনো হাদিস শুনি বা কোনো কথা শুনি তো আমার ব্রেনতে থাকে না, আমি ভুলে যাই। তো আমার নবী মুস্তাফা আপনার যেন আবু হুরায়রার কাছে একটা চাদর দেখলেন, তো বলছে আবু হুরায়রা তুমি এই চাদরটা বিছিয়ে দাও। বিছানো হলো। আমার নবী মুস্তাফা একটা কি যেন বের করলেন, বের করার পরে ওই চাদরের মধ্যে দিয়ে এলেন। দেওয়ার পরে আমার নবী বলছেন আবু হুরায়রা এই চাদরটা তোমার সিনের মধ্যে লাগিয়ে নাও। এই সিনার মধ্যে যেমন আবু হুরায়রা লাগিয়ে নিয়েছে, আবু হুরায়রা বলছেন আমি খোদার কসম করে বলি সেই দিন থেকে কোনো হাদিস এবং কথা ভুলতাম না। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, যেই নবী মুস্তাফা আপনার কি যেন দিলেন হাদিস এবং কোনো কথাই বলতেন না, ওই সাহাবা থেকে কোনোদিন ভুল হতে পারে না, ওই সাহাবা থেকে কোনো ভুল হওয়ার প্রকাশ্য নেই। ওই সাহাবী বলছেন, ওই সাহাবী থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা একই দিনে দুইটা ঈদ পেয়েছিলাম, একই দিনে দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন আর একটা হচ্ছে ঈদে জুমা ঈদ, মানে জুমার দিন ঈদ। তো মুআজ্জাজ সামাইনে কেরাম কাল আপনার ওই দিন ওই সমাজে আপনার নবীর যুগে সাহাবায়ে কেরামরা একই দিনে দুইটা ঈদ পেয়েছিল, একটা পেয়েছিল ঈদুল ফিতর, একটা পেয়েছিল জুমার ঈদ। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা নবীর উম্মত হয়ে এই পৃথিবীর বুকে আজকে একই দিনে দুইটা ঈদ পেয়েছি, একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী আর দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার ঈদ পেয়েছি। তো মুসলমান আজকে আমরা ভাগ্যবান, আজকে খুশকিসমত ওয়ালা, একই দিনে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দুইটা ঈদ দিয়েছে। ঈদে মিলাদুন নবী সমস্ত ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় নাম্বার জুমার ঈদ। এবার আসুন হাদিসের মধ্যে আরাফা
আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে কিনা আপনি আসুন বুখারী শরীফ খুলুন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, যেই বুখারী সম্পর্কে বলা হয়েছে আফজালুল কুতুবে বাদাল কুরআন as-সহিহুল বুখারী, যেই বুখারীকে কোরআনের পরে পরে স্থান দেওয়া হয়, যেই বুখারীকে কোরআনের পরে পরে মর্যাদা দেওয়া হয়, ওই বুখারীর মধ্যে হাদিস কারা এনেছেন। হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। উনি বলছেন আমি একদিন কোরআন পড়ছিলাম, কোরআনে এমন একটা আয়াত আসলো, যে আয়াতটা হচ্ছে আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা পড়ছেন, আর এই আয়াতটা চলে আসার পরে ওই ইন্দি ইহুদিকুল, উনার পাশে একজন ইহুদি বসা ছিল। ওই ইহুদি বলছে এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে তুমি যে আয়াতটা পড়ছো, এই আয়াতটা যদি আমাদের যুগে আমাদের প্রতি নাজিল হতো, তবে আমি আজকে ইহুদি ওই দিনটাকে ঈদের দিন মনে করতাম, ওই দিনে আমরা আনন্দ প্রকাশ করতাম। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল, হে ইহুদি শুনো, সেই দিনে আমরা মুসলমান, আমরা আজকে সাহাবী আমার প্রতি দুইটা ঈদ দিয়েছিল আল্লাহ তাআলা। একটা ছিল আরাফার দিন ঈদ এবং দ্বিতীয় নাম্বার ছিল জুমার দিন ঈদ। তো মুআজ্জাজ সামাইনে কিরাম